আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গাড়িটার মোবিল লিক করে। তো আমরা খেয়াল করলাম যে গাড়িটার হঠাৎ করে দেখি যে ফোটায় ফোটায় মোবিল পড়ে, তাকে কি কারণে মোবিলগুলো পড়ে সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। জানার পরে তখন দেখলাম যে এটার মোবিলের যেই সিল আছে ওই সিলটা যখন লিক হয়ে যায় তখন কিন্তু আপনার এই নিচ দিয়ে ফোটায় ফোটায় কিন্তু দেখবেন যে মোবিল পড়ে, আর আপনার সিলটা পাশ দিয়ে দেখবেন যে ঘামায়। তো ফাইনালি এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একসময় আপনার ইঞ্জিনের মোবিলগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনারা অনেক সময় খেয়াল করবেন যখন আপনারা এই দিক সেদিক যাবেন তখন এই মোবিল পরে কিনা নিচ দেয় এই বিষয়গুলো চেক করবেন। তো মূলত মোবিলগুলো কি কারণে মোবিলগুলো পরে আমি একটু কথা বলবো। আমার ভাই আছে ইব্রাহিম ভাই, উনি আজকে এই কাজটা করতেছে। আচ্ছা ইব্রাহিম ভাই, কি কারণে মোবিল পরে নিচ দিয়ে এটা একটু বলেন তো। মূলত বিষয় হলো আপনার যে ইঞ্জিনের মধ্যে প্রত্যেকটা পার্টের মধ্যে কিছু সিল থাকে। আচ্ছা, সিলগুলো যখন আপনার হার্ড হয়ে যায় আচ্ছা, তখন দেখা গেছে হলো আপনার মোবিলটা লিক হয়। আচ্ছা, এই আর কি। আচ্ছা, ওই ইঞ্জিনের যেই সিলগুলো হার্ড হয়ে যায়, ওই হার্ড হওয়ার কারণে হচ্ছে মোবিল লিক হয়ে যায় না? প্রত্যেকটা পার্টের মধ্যে ইঞ্জিনে সিল থাকে, এই সিলগুলোর জন্য লিক। আচ্ছা, মূলত আপনারা দর্শক তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ইঞ্জিনের যখন ওই সিলগুলো হার্ড হয়ে যাবে, এই যে দেখেন একটু সিলগুলো একটু দেখতে পাচ্ছেন, এই যে এই সিলগুলো কিন্তু হার্ড হয়ে গিয়েছে। এই সিলগুলো হার্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার মূলত কিন্তু এটা কিন্তু লিক করে, যে কারণে মোবিলটা ঘেমে যায়, ঘেমে কিন্তু পড়তে থাকে অনেক সময়। তো এই হচ্ছে বিষয়। আমরা যদি আপনাদেরকে একটু আপনারা এই বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন যে আপনার গাড়িটার মোবিল পরে কিনা ঠিকঠাক মতো, এই বিষয়গুলো অবশ্যই একটু জেনে নেবেন। ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন এই মোবিলে যদি আপনার ইঞ্জিন যদি মোবিল একদম শেষ হয়ে যায়, এটা এখান থেকে কি বিপদ হওয়ার সম্ভাবনা আছে একটু বলেন। ইঞ্জিন মানে সিজ করবে, দেখা গেছে যে কোনো টাইমে ইঞ্জিন সিজ করার সম্ভাবনা আছে। আচ্ছা, যে কোনো টাইমে ইঞ্জিন সিজ করার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা হচ্ছে কি ডেবিট কভারের সিল? এটা হলো টেবিট কভারের সিল। টেবিট কভারের সিলগুলো না? হ্যাঁ, এই টেবিট কভারের সিল যদি না থাকে তা কি সমস্যা হবে আমাদের গাড়ির? টেবিট কভারের সিল তো মানে থাকতেই হবে, দেখা গেছে না থাকলে তো মোবিল স্টার্ট দেওয়ার সাথে ডাইরেক্ট পড়ে যাবে আর কি। পড়ে যাবে? হ্যাঁ, মোবিলটা থাকবে না একদম, মানে যখন এই ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে এটা টান মারবে, টান মেরে অটোমেটিকলি এর মধ্যে ইঞ্জিন পুরো একদম মোবিল খালি হয়ে যাবে না? অবশ্যই টেবিট কভারের সিলগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করতে হবে। তো আপনারা যারা নতুন আসলে গাড়ি সম্পর্কে যারা ড্রাইভিং করেন অথচ বুঝবেন না, অনেকেই জানেন না, সেগুলো আপনারা আশপাশে দেখবেন যে আপনার ইঞ্জিনের এখানে ঘামায় কিনা বা আপনার ফ্লাগগুলো ঘামতেছে কিনা এইগুলো চেক করবেন। আপনারা তো আসলে মিস্ত্রির কাজ যেটা সেটা তো আপনারা করতে পারবেন না, কিন্তু আপনি একজন ড্রাইভার হিসেবে আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের নিচ দিয়ে দেখতে হবে যে আপনার গাড়ির মোবিল পড়ে কিনা বা আপনার কোন জায়গাতে ঘামতেছে কিনা বা আপনার মাস্টার সিলিন্ডার এখানটা ঘামতেছে কিনা, এই বিষয়ে কিন্তু আপনার কিন্তু খেয়াল রাখতে হবে আপনার একটা ড্রাইভার হিসেবে। তো তারপরে এখানে আছে দেখেন ম্যানিফুল আছে, হ্যাঁ, বাটারফ্লাই আছে এখানে। এটা হচ্ছে আমরা আজকে বাটারফ্লাই খোলার কারণ হচ্ছে আপনার গাড়িটা যখন দেখবেন যে আপনি যখন অ্যাক্সিলেটার দিবেন অনেকখানি ডাবাবেন, দেখবেন কি যে গাড়িটা অ্যাক্সিলেটার দেওয়া যতটুকু দিলে গাড়িটা মানে চলবে ততটুকু সেই অনুযায়ী চলতেছে না, মানে ভারী লাগতেছে, স্পিড উঠতেছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বাটারফ্লাইতে কিন্তু সমস্যা হয়। বাটারফ্লাইয়ের কারণে যখন বাটারফ্লাইয়ের কারণে ময়লা জমে যায়, ম্যানিফুলে বাটারফ্লাই ময়লা জমে যায়, তখন কিন্তু গাড়িটা কিন্তু স্পিডটা বাড়ে না, হ্যাঁ কমে যায়। আচ্ছা ইব্রাহিম ভাই, কি কারণে গাড়ির স্পিড কমে যায়, অ্যাক্সিলেটার দেওয়া সত্ত্বেও বাড়ে না, এটা কি সমস্যা? কি মানে অনেকগুলো বিষয় আছে, যেমন প্রাথমিক বিষয়টা হলো আপনার যে ম্যানিফুল, তারপর হলো বাটারফ্লাই, এগুলোর মধ্যে যখন আপনার হলো ধুলাবালি ময়লা জমে, আচ্ছা জমার কারণে বাইরের থেকে আপনার হলো মানে বাতাসটা ভিতরে ঠিকঠাক মতো ডেলিভারি হইতে না পারলেই তখন গাড়ির টানটা হলো আপনার একটু উইক থাকবে, প্লাস হলো টিউনিংয়ের সমস্যা থাকবে। আচ্ছা, এইগুলো যখন আপনার ক্লিয়ার থাকবে তখন দেখা গেছে খুলে যখন সার্ভিসিং করা হবে তখন দেখা গেছে গাড়ির টান প্লাস ইঞ্জিনের টিউনিং মোটামুটি সব কিছু পারফেক্ট থাকবে। তেল গ্যাস এগুলো মোটামুটি পারফেক্ট একটা মাপ মতন সে খাবে, বেশিও খাবে না কমও না, পরিমাণ মতোই খাবে।
আচ্ছা, তো দর্শক আপনারা শুনতে পেলেন যে মূলত হচ্ছে এই বিষয়গুলো আসলে কি ড্রাইভিং, আপনি যখন গাড়ি চালাবেন, আপনি মালিক পক্ষ হন, আপনি নিজে ড্রাইভিং করেন, যাই করেন, প্রাথমিক ধারণা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু থাকতে হবে। তো আপনি যেহেতু ইব্রাহিম ভাই কাজ করতেছে, এটা নিয়ে আমরা আরও কয়েকটা ভিডিও বানাবো ইব্রাহিম ভাইকে নিয়ে। ইব্রাহিম ভাইয়ের কিন্তু গ্যারেজ আছে, কিন্তু আপনারা যারা উত্তরার মধ্যে বা আমাদের কিন্তু এই ইব্রাহিম ভাইয়ের কাছে সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু গ্যারেজে এসে কিন্তু কাজ করে, অনেক দূর দূর থেকে আসে। ইব্রাহিম ভাইয়ের কাজগুলো ধরনগুলো খুবই ভালো। আমি ইব্রাহিম ভাইয়ের গ্যারেজের অ্যাড্রেসটা আপনাকে পরে আমরা বলে দিব যে কোথায় আসলে আপনারা ইব্রাহিম ভাইকে পাবেন, সেটা একটু পরে জানবো। তো ঢাকার মধ্যে থেকে আপনি কিন্তু এসে কিন্তু ইব্রাহিম ভাইয়ের এখানে কিন্তু কাজ করাতে পারেন। এবং কি আপনারা যারা চান যে আপনার গাড়িটা আনতে পারতেছেন না বা বিভিন্ন ধরনের ব্যস্ততার প্রবলেমের মধ্যে থাকেন, সেক্ষেত্রে যদি আপনারা ইব্রাহিম ভাইকে যদি কল করেন, তাহলে কিন্তু ইব্রাহিম ভাই কিন্তু অবশ্যই আপনাকে বাসায় যেয়ে হোম সার্ভিস দিয়ে কিন্তু আপনার গাড়িটা কাজ করে দিয়ে আসতে পারবে। ইব্রাহিম ভাই, এটা কি সম্ভব নাকি? যদি আপনার গ্যারেজে যদি কেউ বলে যে আপনার কাজ করতে চায়, তাহলে এটা আপনি কি যে কোনো জায়গায় ঢাকার মধ্যে যে করানো সম্ভব নাকি? যে কোনো জায়গায় হোম সার্ভিস দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, তো আমি ইব্রাহিম ভাইয়ের ডিটেলসটা পরে দিয়ে দেবো। তো আমরা কাজ করাচ্ছি। তো ইব্রাহিম ভাই, এখন আমাদের কি কাজ আছে? এখন তো মূলত যে ম্যানিফোল্ড বাটারফ্লাই সার্ভিসিং, তারপরে যে মোবিল লিক করতেছে ডেবিট কভার সিল, তারপরে হলো পুলির যে সিলটা সেটা চেঞ্জ করতে হবে। এগুলো করলে আমাদের কাজগুলো কমপ্লিট হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাই, এই যে সিলটা দেখতেছি, এই সিলটার নাম কি? ডেবিট কভার সিল। ডেবিট কভার সিল। আচ্ছা, এই সিলের ভালো মন্দ আসলে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো আপনার দেখা গেছে হলো যারা টেকনিশিয়ান এরাই মূলত বুঝতে পারবে। আর এগুলা দেখা গেছে হলো আপনার কয়েকটা কোম্পানির হয় আর কি। আচ্ছা আচ্ছা, একটা আপনার হলো বিভিন্ন কোম্পানিরই আছে, দেখা গেছে এগুলা একমাত্র যারা কাজ করে ওগুলো যারাই দেখলে চিনবে আর কি। আচ্ছা আচ্ছা, ভালো জিনিসে ভালো সার্ভিস দিবে। যদি আপনার নর্মাল জিনিস হয় তাহলে এটা দেখা গেছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যে কোনো সময় লিক করার সম্ভাবনা আছে আর কি। আচ্ছা, আর ভালো জিনিস লাগালে দেখা গেছে 1 থেকে 2 বছর এগুলা লিক করার কোনো সুযোগ নাই। ভালো একটা সার্ভিস দিবে। আচ্ছা আচ্ছা, তো এইগুলো কি রিকন্ডিশন ছিল অবশ্যই তো পাওয়া যায় নাকি, না নতুন কিনতে হয়? কোনটা নতুন? ব্র্যান্ড নিউ। এইগুলো সব নতুন কিনতে হবে না? হ্যাঁ, নতুন। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কীরকম পড়বে যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন তাহলে ভালো হতো। 400 আছে, 800 আছে, আবার 1200 টাকা আছে। আর এটা হলো 300 টাকা আছে, আপনার হলো 600 টাকা আছে, 400 টাকা আছে। এটা 2-3 রকমের হয়। আচ্ছা আচ্ছা, তো বিভিন্ন ধরনের সিল আছে, আপনারা অবশ্যই দোকানদারের সাথে কথা বলে নেবেন। তো মূলত এই হচ্ছে গাড়ির আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার বিষয়গুলো। আমরা খুঁটিনাটি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতে দেখাবো না, এক ভিডিওতে দেখালে অনেক কিছু বড় হয়ে যাবে। তো আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি ইব্রাহিম ভাইয়ের অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ওইখান থেকে চেক করে নেবেন। গাড়ির যত ধরনের কাজ আছে আপনারা ঢাকা শহরে যে কোনো জায়গায় বসে ইব্রাহিম ভাইকে কল করে এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব, এবং কি ভিডিও স্ক্রিনেও ইব্রাহিম ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা কল করতে পারবেন। তো এরকম আরও কী কী কারণে গাড়ি বন্ধ হয়ে যায়, কেন গাড়ি কাঁপাকাঁপি করে, এই বিষয় নিয়ে আমরা একটু পরে আপনাদেরকে আরও নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।